400 গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা সজাগ আছে, সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। নির্বাচন এটা তো একটা উৎসবের জিনিস। আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব, এটাকে নিয়ে উৎসব করব। আমরা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই যে এক ধরনের নির্বাচনের বিমুখিতা কিভাবে হচ্ছে নির্বাচন থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায়। এই যে দাবি এসেছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত যে 400 গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। তো ইতিমধ্যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত তারা বাতিল করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে। একই সাথে আমরা বলেছি সকল রাজনৈতিক দল এবং যারা প্রার্থীরা আছে নির্বাচন এবার যারা প্রার্থী হয়েছে সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা হয়। আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে তা হতে দিব না। শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা আসবে, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে, সেটা আমরা মেনে নেব না। বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকেই তাদের প্রতিনিধি বানাবে, শাসক বানাবে, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।